এটা ভালো, ওরা মুক্ত থাক। কি দিও হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সবার কাছে। তো আজকের ব্লগটা হচ্ছে স্পেশালি 25 ডিসেম্বর রাত্রিবেলার ব্লগ। আমাদের নৈহাটি উৎসব মেলায় গিয়ে কি করেছিলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের প্রত্যেকের খুব 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 ভালো লাগে। এবার কিন্তু নৈহাটি উৎসব 13 বছর কমপ্লিট হতে চলেছে। তো আমরা প্রথমে মেলা ঢোকার মুখেই দেখলাম জিলেপির দোকান, আরও খাবার দোকান, কসমেটিক্সের দোকান, অনেক কিছুই ছিল। তো আমরা সেগুলো পেছনে ফেলে সোজা এগিয়ে গেলাম বোকে হলের দিকে। আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের বোকে হলে এখানে স্কুলের সব প্রোগ্রাম অনুষ্ঠান হতো। তো আগে কিন্তু এখানে পাখি মেলা হতো, এখন জানতে পারিনি যে এখানে এখন গাছের প্রদর্শনী চলছিল। পাখি মেলাটা টোটালটাই তুলে দিয়েছে। তো গাছের প্রদর্শনীটা প্রচণ্ড সুন্দর করেছিল, আমার তো খুব ভালো লেগেছে। স্পেশালি পাখির থেকেও এই গাছগুলো দিয়ে মানে প্রদর্শনীটা করার জন্য, কারণ পাখিদের যেহেতু খাঁচায় রেখে বন্ধ অবস্থায় আমরা আনন্দ ফুর্তি করি, সেক্ষেত্রে গাছ নিয়ে এই থিমটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো এখানে অনেক রকমের গাছ ছিল, সবই কিন্তু কলমের গাছ, আর কোনটা কী গাছ সেই গাছের মধ্যে কিন্তু সেই নামগুলো মেনশন করা ছিল। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম এখন আমাদের স্কুলের ভেতরে যে শিশু মেলা হচ্ছে। আগের দিন আমি আমার ফেসবুক পেজে একটা লাইভ করেছিলাম, তো সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার স্কুলের প্রোগ্রাম হবে। এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আসার পরে দেখলাম কিন্তু বাচ্চাদের এখানে সবাই নাচ শুরু হয়েছিল। শিশু মেলাটা কিন্তু টোটালটাই হয় আমার স্কুলে। আমি প্রাইমারি স্কুল কমপ্লিট করে যে হাই স্কুলে ভর্তি হয়েছিলাম এটা হচ্ছে সেই স্কুল। তো তারপরে সেখান থেকে আমরা চলে আসলাম এখন এখানে মেলার মেন উদ্দেশ্য গেটে। তো এখন সোজা আমরা এগিয়ে চলেছিলাম যেখানে প্রোগ্রাম হচ্ছিল। এখানে কিন্তু অনেক ধরনের মেলা হয়, বই মেলা থেকে শুরু করে শিল্প মেলা, খাদ্য মেলা, আরও অনেক কিছু। প্রতি কটা স্টল কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে। তো আমরা প্রথমে চলে আসলাম এখানে যেখানে বড়দের অনুষ্ঠান হচ্ছিল। এখানে কিন্তু প্রত্যেকবার অনেক বড় বড় আর্টিস্টরা আসে, বাট এবার সেরকম কেউ এসেছে কিনা বা আসবে কিনা জানা নেই। ফার্স্টেই যখন আমরা এর ভেতরে আসলাম তখন কিন্তু এখানে বড়দের নৃত্যানুষ্ঠান হচ্ছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে প্রোগ্রাম একটু দেখে নিলাম, আর অনেক ভিড় দেখতে পাচ্ছ, অনেক পেছনে ছিলাম আমরা। যদিও এটা খুবই কম, এরপরে তো 31 নাইটে আরও বেশি ভিড় হবে। তো যদি আমি আসতে পারি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু চলে আসলাম আমাদের সেই রেগুলার খাওয়া ফুচকা কাকুর কাছে। এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কিছুক্ষণ ফুচকা খেয়ে নেব, কারণ ফুচকা না খেলে আমার হবে না। আমি ডেলি এই কাকুর কাছ থেকে ফুচকা খাই, কাকু প্রচণ্ড পরিমাণে ভালো ফুচকা বানায়। তো ফুচকা খেয়ে আমার আর রিকের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো ঝালকে প্রচুর পরিমাণ অভ্যেস আছে, বাট ও অতটা ঝাল খায় না। ও তো ঝালকে পুরো ওদের জিভ বেরোনোর মতো অবস্থা ছিল। পাশেই একটা স্টলের দোকান থেকে কিন্তু আমি এক বোতল জল এনে রিককে দিয়েছিলাম যাতে ও খেয়ে নিজেকে কিছুটা কন্ট্রোল করতে পারে। দেন আমরা কিন্তু সোজা চলে যাচ্ছিলাম শিল্প মেলার দিকে। ঠিক সেই মুহূর্তে দেখা হয়ে গেল আমার দিদির মামি শাশুড়ির সাথে। মামির সাথে কিছু ফটো আর ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম সোজা কেকের দোকানে, কারণ এখানে মথুরা কেকটা খুব ফেমাস। যে কোনো স্টলে কিন্তু এই মথুরা কেকটা দেওয়া হয়। তো এখানে কেক নেওয়ার সময় আমার চোখে পড়লো একটা কুকুর, হয়তো পায়ে ব্যথা পেয়েছিল। ও কিন্তু মেলায় সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল, সবাই খাওয়া দাওয়া করছিল। তো সেই মুহূর্তে আমার খুবই খারাপ লেগেছিল। আমার কাছে দেওয়ার মতো কিন্তু এই মথুরা কেকটাই ছিল, তো আমি আমার ভাগের কেকটা কিন্তু ওকে দিয়ে এসেছিলাম। জানি না এটা কোনো মহৎ কাজ কিনা, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আমার নিজেকে প্রচণ্ড পরিমাণে খুব ভালো লেগেছিল। কেক খাওয়ানো কমপ্লিট করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম বস্ত্র মেলায়। এখানে আমি অনেক রকমের ড্রেস দেখেছিলাম, কিন্তু নেওয়ার মতো আমার সেরকম কিছু ভালো লাগেনি। আমার দিদির বড় মামি শাশুড়িও কিন্তু মেলার ভেতরে এরকম স্টলে দোকান দেয়, তো তাকে খুঁজে পাইনি সেই মুহূর্তে। তারপরে কিন্তু চলে গিয়েছিলাম বই মেলার। বই মেলাতেও কিন্তু প্রচুর পরিমাণে স্টল ছিল বইয়ের। আমি ভেবেছিলাম কিছু বই নেব, বাট সেরকমভাবে আমার নেওয়া হয়নি। তো 31 নাইটে যদি আসতে পারি তো অবশ্যই একটা বই নিয়ে যাব। তো তারপর বাবার জন্য এখানে ঝুড়ি বাদাম কিনে নিই কিন্তু সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম, কারণ রাত হয়ে যাচ্ছিল। আর তারপরে কিন্তু আমি বাড়িতে ডিনার করবো না, আজকে মাকে ফোন করে বলেছিলাম। তো বাড়ি ফেরার পথে কিন্তু আমরা চলে গিয়েছিলাম সোজা আহারিতে। এখানে গিয়ে আমি একটা এগ বিরিয়ানি খেয়েছিলাম, আর রিক কিন্তু খেয়েছিল হচ্ছে চিকেন চাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।